কেমন হবে? ওই যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই মিশরের মহিলারা যখন দেখলো, দেখার পরে ইউসুফ আলাইহিস সালামকে দেখার কারণে ওই মহিলার হাত পর্যন্ত কেটে ফেলেছে, কিন্তু তাদের হাত কাটার যে রক্ত পড়েছে ওইটার অনুভব হয় না। সুবহানাল্লাহ বলি। ওইটা যখন পড়তে লাগলেন, আস্তে আস্তে পড়তে লাগলেন, পড়ার পরে এক মুহূর্তের মধ্যে আসে গেছে যে এই নবীজিকে আমি স্বপ্ন দেখেছি, ওই নবী তো নূর না আলা নূর, ওই নবীজির নূর মুবারক একবার দেখতে পারলে সেই ব্যক্তির জান না শুধু চামড়া উঠে ফেললেও ওই ব্যক্তির কষ্ট কোনো অনুভব হবে না। সুবহানাল্লাহ বলি। তাহলে আজকে যারা আমরা নবীজির প্রেমিক হয়েছি, নবীজির পাগল হয়েছি, নবীজির দিওয়ানা হয়েছি, সেই নবীজির শান আজমত যারা আমরা বুঝেছি, ওই বোঝার পরে যদি আজকে আমরা না মানতে পারি, তাহলে আপনার আমার জীবন ওই যে খানার অন্ধ যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির মতোই আমাদের জীবন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া না আসলে কোনো নবী আসতো না। যে ইসুফ সাল্লামকে দেখলে মহিলারা হাত কেটে ফেলেছে, অথচ অনুভব হচ্ছে না। আর আমার দয়াল নবীজির নূর মুবারক, যে নবীজির জন্য পাগল স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলি। যে নবীজির জন্য স্বয়ং আল্লাহ তাআলা নবীজির জন্য পাগল, ওই নবীকে দেখলে আমাদের কেমন উপায় হবে, কেমন হবে? যেই জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার নবীকে দেখার পরেও ওই জালালউদ্দিন সুয়ুতী বলেছেন আমি যেন আমার নবীকে আরো একবার স্বপ্নে দেখি। সুবহানাল্লাহ বলি। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখিলেন নবীজি, আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া একবার দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাফসি বেলালে পাগল ছিল ওই নবীজির প্রেমে, বলো ভালো। হাফসি বেলালে পাগল ছিল ওই নবীজির প্রেমে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যাইয়া একবার দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক। আমার দয়াল নবীজির কাছে কে অন্ধ, কে পরিষ্কার, কে কালো, তার কোন ভেদাভেদ? যদি ভেদাভেদ থাকতো, ওই মক্কা মদিনার মধ্যে অনেক মানুষ ছিল সুন্দর চেহারা, অনেক মানুষ ছিল সম্পদশালী, অর্থশালী, ভালো মানুষ ছিল, অনেক মানুষগুলো ছিল। তার মধ্যে আমার দয়াল নবীজি খালি হাফসি বেলালকে আমার দয়াল নবীজি ওই মদিনার শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে প্রথম মুয়াজ্জিন হিসাবে তাকে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। তাই নবীজির প্রেমে পড়লে, নবীজির প্রেমে পড়লে কে পাগল? যে পাগল হয়ে যায় সে আমার দয়াল নবীজিকে সরাসরি দেখতে পায়, যে নবীজির প্রেমে মুগ্ধ হয়ে যায় সে আমার দয়াল নবীকে স্বপ্নেও দেখতে পায়। সুবহানাল্লাহ। আর নবীকে স্বপ্নে দেখলে মানে বাস্তবে দেখা, আর বাস্তবে দেখা মানে নবী বললেন যে আমাকে যে স্বপ্ন দেখলো সে পরিপূর্ণ আমাকে দেখলো। সুবহানাল্লাহ বলি। আর আমার নবীজির সূরত মুবারক কেউ ধরতে পারে? শয়তান ধরতে পারে? এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেন নাই। সমস্ত কিছু সেই রূপ ধরতে পারে, সূরত ধরতে পারে, কিন্তু আমার দয়াল নবীজির সূরত মুবারক ধরতে পারে। এই জন্য আমার দয়াল নবীকে যারা স্বপ্নে দেখবেন তারা যেন দয়াল নবী কি স্বপ্নে দেখলো। আমার এই জন্য বলেছেন যে ভক্তরা শুনো শুনো, তোমরা সংসার যারা মায়া ত্যাগ করে দিয়েছো, সংসার দরকার নাই, এখন ছেলে মেয়ে আছে, সংসার কি তোমরা, তোমার ছেলে মেয়ে সংসার চালাতে পারবে, পরিবেশন করতে পারবে? তোমার জন্য একটা দোয়া দিয়ে যাচ্ছি, ওই দোয়া যদি তুমি পড়তে পারো, ওই দোয়া পড়লে তুমি আমার দয়াল নবীকে স্বপ্নে দেখবা। সুবহানাল্লাহ। আমরা এমন মানুষ আছি, হাঁটতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, চলাফেরা করতে পারি না। অনেক বয়স্ক মানুষ আমরা আছি, বয়স্ক আমার বাবারা আছেন যারা সংসারে দায়িত্ব নেওয়ার দরকার পড়ে না,
নেওয়ার কোনো তো প্রয়োজন নাই, কেউ ছেলে মেয়ে আছে সংসার চালাচ্ছে, ওই সমস্ত বাবার জন্য আমার রেজনুওয়ালা বলেছেন তোমাদের জন্য একটা দোয়া রেখে যাচ্ছি, ওই দোয়া যদি তোমরা পড়ো তাহলে তোমাদের স্থান তোমাদেরকে আমার দয়াল নবীর সরাসরি আয়েশা স্বপ্নের মধ্যেও দেখা দেবে। সুবহানাল্লাহ। নাদিয়া আরিয়ান শরীফ, যে নাদিয়া আরিয়ান শরীফের 15 থেকে 16টারও অধিক মুহূর্ত রয়েছে, যে নাদিয়া আলিয়ান শরীফ পড়লে জিনে ধরলে জিন ছাড়ানো যায়, যে নাদিয়া আলিয়ান শরীফ পড়লে অসুস্থ ব্যক্তির কানের মধ্যে ফু দিলে সুস্থ হয়ে যায়, যে নাদিয়ান শরীফ পড়লে মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা ভালো হয়ে যায়, যে নাদিয়ান শরীফ পড়লে জ্বর উঠলে ফু দিলে ভালো হয়ে যায়, যে নাদিয়ান শরীফ পড়লে হারানো